অতিরিক্ত মোবাইল বা ডিভাইস আসক্তি আপনার মস্তিষ্ক কি বলতে চাইছে? একটু সময় পেলেই কি ফোন হাতে নেন? খেতে খেতে, ঘুমানোর আগে, এমনকি ঘুম থেকে উঠেও প্রথম কাজ হচ্ছে ফোন দেখা। তাহলে হয়তো এটি শুধু অভ্যাস নয়, ডিভাইস আসক্তির লক্ষণও হতে পারে। কিভাবে বুঝবেন আপনি অতিরিক্ত মোবাইল ব্যবহার করছেন? নিজেকে এই প্রশ্নগুলো করুন। কোনো কারণ ছাড়াই বারবার ফোন চেক করেন? ফোন না থাকলে অস্থির লাগে? সোশ্যাল মিডিয়ায় 10 মিনিটের জন্য ঢুকে 1 ঘন্টা কেটে যায়? ফোনের কারণে পরিবার, পড়াশোনা বা কাজের ক্ষতি হচ্ছে? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে অভ্যাসটি বদলানোর সময় এসেছে। অতিরিক্ত মোবাইল ব্যবহারে কি কি সমস্যা হতে পারে? আপনার ঘুমের মান খারাপ হয়ে যেতে পারে, মনোযোগ বা অ্যাটেনশন এবং স্মৃতিশক্তি বা মেমোরি কমে যেতে পারে, উদ্বেগ বা অ্যাংজাইটি এবং মানসিক চাপ বা স্ট্রেস বেড়ে যেতে পারে, চোখের ক্লান্তি, মাথা ব্যথা, ঘাড় ব্যথা এই জাতীয় সমস্যা হতে পারে, বাস্তব জীবনের সম্পর্কেও দূরত্ব তৈরি হয়ে যেতে পারে। কি করবেন? ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে মোবাইল ব্যবহার বন্ধ করার চেষ্টা করুন। সোশ্যাল মিডিয়ার জন্য নির্দিষ্ট সময় ঠিক করুন। প্রতিদিন কিছু সময় হাঁটুন, বই পড়ুন এবং পরিবারের সঙ্গে কাটানোর চেষ্টা করুন। খাওয়ার সময় ফোন দূরে রাখুন। অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ রাখুন। কখন সাহায্য নেওয়া উচিত? যদি মোবাইল ব্যবহারের কারণে পড়াশোনা বা আপনার কাজে ব্যাহত হয়, সম্পর্কের সমস্যা তৈরি হয়, ঘুম দীর্ঘদিন খারাপ হতে থাকে, কমানোর চেষ্টা করেও আপনি পারছেন না, এরকম যদি পরিস্থিতি হয়, তাহলে একজন মনোরোগ বিশেষজ্ঞ বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের পরামর্শ নেওয়া আপনার জন্য উপকারী হতে পারে। সহজ করে বললে, মোবাইল আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ, কিন্তু জীবনের নিয়ন্ত্রণ যেন মোবাইলের হাতে চলে না যায়, সেটি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রযুক্তি ব্যবহার করুন, তবে প্রযুক্তির দাস হয়ে নয়। সত্যি করে বলুন তো, আপনি দিনে কত ঘন্টা মোবাইল ফোন ব্যবহার করেন? 2 ঘন্টার কম, 2 থেকে 5 ঘন্টা, নাকি 5 ঘন্টারও বেশি? কমেন্টে জানান আর ভিডিওটি শেয়ার করুন, কারণ কখনো কখনো সবচেয়ে বড় আসক্তি সেটি যেটিকে আমরা আসক্তি বলেই মনে করি না।